আমি কি বানাবো জানো? এই যে দেখো এখানে জল বসিয়েছি। কালকে রাত্রে আমি খাইনি, আমার প্রচুর খিদে পেয়েছে। এই যে দেখো চট করে কয়েকটা চষি বানিয়ে নিলাম। তো চষিগুলি একটু মোটা মোটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি চষি যত সরু হবে তত টেস্টি হয়। তো এরপরে দেখো এখানে আমি জল বসিয়েছি। আমার কাজ হলো ফুটপাত, খুব একটা মানে হাতে সময় নিয়ে করি তা না, যখন যেটা মনে হয়। দেখো দুধ পাউডার ঢেলে দিচ্ছি। আমি অন্যভাবে ওইটাকে গুলতে পারতাম, বাট আমি করলাম না। বললাম না আমি চট করে, যেমন খিদে পেয়েছে। আমি অনেকেই জানে, ফেসবুকে অনেক দিন বলেছি, মানে বন্ধুদের বলেছি যে আমি খিদে একদমই সহ্য করতে পারি না। তো দেখো আমি চট করে দুধ এমনি ঢেলে দিলাম, অন্যভাবে গুলতে পারতাম। এখানেই ঢেলে দিয়েছি দুধটা। ঢেলে দিয়ে এটাকে গরম করব, করে চষিটা এতে দিয়ে আমার দাদা আমাকে দেখো লালি দিয়েছে খেজুরের, একটুখানি আছে। তো সেটা দিয়ে এটাকে আমি চষিটা একটু করে নেব। দুধটা একটু ফুটে উঠুক, একটা তেজপাতা দিয়ে দিয়েছি দুধে। এই যে এবার একটু ফুটে উঠুক। আর চষি কী বলো তো, পাতলা হলেও ঘরে মানে ঠান্ডা হয়ে গেলে একটু ঘন ঘন হয়ে যায় এটা। তো আমি যেন জলটা একটু বেশি দিয়েছি, চষির মধ্যে আরও কম লাগতো, বাট এটা তো থাকবে না, একটুখানি থাকলে এটা শক্ত শক্ত হয়ে যাবে। মোটামুটি দুধটা ফুটে উঠেছে। খিদে লাগলে আমার মাথা টাথা ঘোরে, মোটা যতই হই না কেন, আমার প্রেশার লো। আর কে করে দেবে? পেছন ফিরে তাকালে তো কেউ নেই, বা বয়স তো হয়েছে এখন যে চট করে কোনো কিছু করে ফেলবো সেটাও, বা ঘরে এনে রেখে দিই। সবসময় তো আর খাই না, খেতে ইচ্ছেও করে না। তো কালকে রাত্রে ভাত না খাওয়াতে আমি একটুখানি সবজি খেয়েছি। তো না খাওয়াতে আমার আজকে সকালে এত খিদে লেগেছে। আগে মা বলতো, এত বড় রাত, শীতের রাত, ভাত না খেলে মা বলতো কী করে থাকবি এই শীতের রাত। তো এখন দেখলাম ঠিকই আমার খিদে পুরো পেট জ্বলছে। চষিটা বানাতে আমার অনেকক্ষণ টাইম লেগে গেছে। একটুখানি চালের গুঁড়ো ছিল, অনেকক্ষণ টাইম লেগে গেছে চষিটা। আবার চষি বলো, দুধ পুলি বলো, এগুলো বানিয়ে মানে ফুটিয়ে কিছুক্ষণ রেখে দিতে হয়, নাহলে মিষ্টিটা ঢোকে না ভেতরে। তো আমার আজকে সেরকম টাইম নেই, আমি বানাবো আর চটাচট খেয়ে নেব। দুধটা ফুটেছে মোটামুটি, চষিটা দেবো আস্তে আস্তে করে। দেখো দুধটা বেশ ফুটছে। এইবারে আমি চষিগুলো আস্তে আস্তে দিয়ে দিই। এটা চষিটা দিয়ে একটুখানি আরও ফুটতে হবে। এই যে চষিটা আমি দিয়ে দিলাম। এখনকার দিনের বাচ্চারা এসব বানাবেও না, খাবেও না। এরা হলো ফাস্টফুড, এরা ফাস্টফুড খাবে। আমাদের মতন চট করে কোনো কিছু বানিয়ে নেবে? বানাবে না। এবার আমার চষিটা ফুটুক আস্তে আস্তে। চষিটা ফুটেছে অনেকক্ষণ, দেখো কতটা উঠে গেছে ফুটে। অ্যাকচুয়ালি সঙ্গে সঙ্গে করে দিয়েছি না, এর জন্য সেটা সেদ্ধ হতে বেশি একটা টাইম লাগবে না। এবারে দেখো আমি লালিটা দিয়ে দিচ্ছি, খেজুরের ঝোলা গুড়। আমরা বলি লালি, কলকাতার লোকে বলে ঝোলা গুড়। দিয়ে দিলাম। আমার মনে হয় আর একটু লাগবে। ব্যাস, আর লাগবে না। খুব একটু মিষ্টি হয়ে গেলে আমার বর সেরকম আবার একটু পছন্দ করে না, কিন্তু যেটাতে যেটা খুব ভালোভাবে ফুটেছে, হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা অফ করলাম। একটুখানি ওটাকে মিষ্টিটা ভেতরে ঢুকতে সময় দেব। দেখো এই যে এখন এরকম পাতলা হয়েছে না, এটা কিন্তু আস্তে করে ঘন হয়ে যাবে পরে। কালই সুপর্ণা বলছিল চষির পায়েস খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, এবারে আমরা খাবো। সেটা আর তোমাদের দেখাচ্ছি না, কিন্তু বানানোটা চট করে বানালাম। খিদে পেলে আমার কি হয় সেটা আমি তোমাদের বললাম আর কি। সহ্যই করতে পারি না এখন। বলি আহারে, পেছনের দিকে ফিরে তাকালে কেউ নেই। ছেলে মেয়েরা যে যার যার পেটের দায়ে নানান জায়গায় কাজ করে চলে যাবে, আমাদের নিয়ে কে বসে থাকবে? কাকে বলবো যে আমার খিদে পেয়েছে? আর বাজারের কেনা জিনিসও খেতে পারি না। এখন বললে হয়তো আমার বড় আমাকে পুরি তরকারি এনে দিত, কিন্তু খেয়ে সহ্য করতে পারি না। ঠিক আছে, রাখলাম, বাই।